বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। রাজধানীর পল্লবীতে ৮ বছরের এক কন্যা শিশুর জীবনে নেমে আসে এক বিভীষিকাময় সকাল, যা বদলে দেয় একটি পরিবারের পুরো পৃথিবী। খেলাধুলা আর হাসিতে ভরা শৈশব হঠাৎই পরিণত হয় নির্মম ট্র্যাজেডিতে। ঘটনাটি ঘটে ১৯ মে। ঘটনার দিন থেকেই এলাকা জুড়ে নামে শোক, ক্ষোভ আর ন্যায় বিচারের দাবি। ১৯ দিনের দ্রুত বিচার প্রক্রিয়ার পর সেই ঘটনার রায় ঘোষণার দিন আদালত কক্ষ হয়ে ওঠে এক ভারী আবেগের জায়গা, যেখানে ন্যায় বিচারের অপেক্ষায় ছিল পুরো দেশ। আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন, কারণ সাক্ষ্য প্রমাণ, জবানবন্দি এবং চিকিৎসা প্রতিবেদনে তাদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এজলাসে আসেন। এরপর তিনি মামলার রায় পড়া শুরু করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রোববার বেলা ১১:৪০ রায় ঘোষণা করেন। শিশুটির বাবা রায় ঘোষণার পর আবেগঘন কণ্ঠে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া সময়ের মধ্যে তারা কাঙ্ক্ষিত রায় পেয়েছেন। আমি আলহামদুলিল্লাহ ১০০% খুশি, এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকরের মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, সেটা মিটবে। তিনি আশা প্রকাশ করেন দ্রুতই এই রায় কার্যকর হবে এবং ন্যায় বিচারের পূর্ণতা পাবে তাদের পরিবার। একই সঙ্গে সন্তানের হত্যার বিচার পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন তিনি শতভাগ খুশি। এছাড়া তিনি আরও বলেন, অবশ্যই তিনি তার মেয়ের হত্যার রায় দ্রুত কার্যকর দেখতে চান। এছাড়া দুঃসময়ে তার পাশে দাঁড়ানোর জন্য তিনি বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিক সহ দেশের সাধারণ মানুষকেও আন্তরিক কৃতজ্ঞতা জানান। মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। এখন এটার সাথে আছেন মাননীয় বিচারপতি, আছেন পুলিশ প্রশাসন এবং অন্যান্য সাংবাদিক এবং বাংলাদেশের আমর জনতা, যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় সহায়তা করেছেন, মানসিকভাবে আমাকে সহায়তা দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। এ মামলায় ১ জুন সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করে আদালত। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।